সত্যি টাকা টাকা থাকলে ভূতের বাবার শ্রাদ্ধও করা যায়। এখন কাউকে না সামনেরকে দেখতে না পেলে মন্দিরাকে দেখলে সবাই বুঝতে পারবে যে ভাই পয়সা থাকলে একটু তুলে রাখি না, মেয়েটা বড় হচ্ছে, মেয়েটার ভবিষ্যতে কাজে লাগবে, নিজেরা একটু বরং খাই পড়ি ঘুরি তাও ঠিক আছে। ভাই এইভাবে কেউ টাকা পয়সাকে ছড়ায়? তার থেকে মন্দিরা তুমি ভালো আর একটা কন্টেন্ট পেতে। কিসের জন্য বলো তো? একটু গরিব মানুষদেরকে খাওয়াতে পারতে, সেটাও অন্তত লোক দেখিয়েও যদি করতে সেই পয়সাটা দিয়ে, আমার মনে হয় একটু হলেও পুণ্য কামাতে। কারণ পাপ তো করেছো ভাই আগের জন্মেও, তবে কিনা ফলগুলো ভোগ করতে হয়েছে। আর এই জন্মেও যে পরিমাণ পাপ করেছো, এই জন্মেই ফল ভোগ করছো। মানে আমি না এই বোকা বোকা ধরনের কনসেপ্টগুলো বুঝতে পারি না একটা মানুষের ক্ষেত্রে, যে এই জন্মে বসে এই জন্মের মানুষ মানে অতীতের কথা বলে দিতে পারে। ভাই দেখো, বলতে পারে না বলে মানুষ নেই সেটা হয় না, বসে বলতে পারে। কারা পারে জানো? যারা ত্যাগী, যারা ভোগী তারা নয়, যারা ত্যাগী এবং পরিপূর্ণরূপে ত্যাগী যারা, তারা পারে। দেখবে হিমালয়ে বসে আছে সাধুরা, যারা মলমূত্র পর্যন্ত ত্যাগ করে না, যারা হাওয়াকে খাবার হিসেবে ব্যবহার করে, বাতাসকে খাবার হিসেবে ব্যবহার করে, তারা 100 বছরের বেশি বাঁচে, 200 বছর, 250 বছরও বাঁচে। এরকম মানুষও সেরকম বই পড়লে তোমরা দেখতে পাবে, এবং সেগুলো কোনো পুরনো পুঁথিপত্র না। এখনকারের বিজ্ঞান সম্বন্ধে কোনো সায়েন্স রিসার্চ সেন্টারে গিয়ে যদি সেরকম কোনো বই নিয়ে দেখো না, এরকম অনেক লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে খোঁজ নিলে তোমরা পাবে এরকম ধরনের অনেক বই আছে। এখনও পর্যন্ত হিমালয়ে কোন কোন সাধু বেঁচে আছে, কীরকম কি একটা লিস্টও পাওয়া যায়। তো সেই সমস্ত মানুষেরা যারা ত্যাগী, যারা ভোগী না, সেই সমস্ত মানুষেরা বলতে পারে ভূত ভবিষ্যৎ, এমনকি তারা অতীতও বলতে পারে। কিন্তু আমাদের এই মাটিতে ধরাধামে পা দিয়ে সংসার করছে, স্বামী সন্তান নিয়ে আছে, এমনকি ভোগী মানে এসি রুমে বসে আছে, খাবার দাবার খাচ্ছে, মাছ মাংস ডিম খাচ্ছে, তারা কখনো এইরকম ধরনের কনসাল্ট করতে পারে না। এটা খুব ধ্রুব সত্যি কথা, করতে পারে না, কখনো করতে পারে না। মানুষ যন্ত্রের সাহায্যে, মানুষ বিজ্ঞানে পড়াশোনার দ্বারা, মানুষ সব থেকে কথা এখন মেশিনারিজ প্রোডাক্টের মানে বিভিন্ন মেশিনারিজের মাধ্যমে মানুষ কিছুর অস্তিত্ব বুঝতে পারে। এই যে ভূত আছে কি ভূত নেই, এগুলো মানুষ কেউ বলতে পারে না। এই যে দেখতে পাও লাল লাইট জ্বলছে, সবুজ লাইট জ্বলছে, এই জ্বলছে, এই এনার্জি ওই এনার্জি, মানুষ এগুলোর দ্বারা কিছুটা এক্সিস্টেন্স ফিল করতে পারে। কিছুই না, তাও পজিটিভিটি নেগেটিভিটি এরকম, তাও তো মানুষের মধ্যেই তো ভাইবস মানুষ ফিল করতে পারে। গুড ভাইবস থাকে, ব্যাড ভাইবস থাকে, সেটাও মানুষ বুঝতে পারে। তো যাই হোক, মেন কথা আমি বুঝতে পারলাম না প্রথমত, ওই যে ম্যামের কাছে মন্দিরা গেছিল, সেই ম্যাম দেখলাম লাস্টে, মানে উনি যখন কোনো কিছুর একটা কনক্লুশন টানছেন, তখন উনি বলছেন যে, বারবার সবার কাছে বলছেন মানুষ তো জন্মে ভুল করেই, মানুষ তো সব মানুষই ভুলে ভরা, ভুল যদি না হতো তাহলে তো মানুষ সাধু সন্ততি হয়ে যেত। এক্স্যাক্টলি ওনার মধ্যে দিয়েই কথাটা বেরিয়ে গেল, সাধু সন্ত হয়ে যেত। মানে সাধু সন্ত আর নর্মাল মানুষের মধ্যে ফারাক আছে, সেটা উনি নিজের মুখেই বলে দিলেন। যে কাজটা সাধু সন্তের, সেই কাজটা একটা নর্মাল মানুষ হিসেবে কেউ এভাবে বলতে পারে না। এই ওই মাঝে না 1 2 1 3 1 2 1 3, সিরিয়াসলি বলবো আমার হাসি পায়নি, খুব বিরক্ত লাগছিল। এবং উনি একটা কথা বললেন, কেমন কন্ট্রোভার্সি ছুঁড়লেন দেখো, সত্যি কথা বলছি, মানে একটা কন্ট্রোভার্সি ছুঁড়ে দিলেন কীরকমভাবে। কারণ একজন যিনি অতীত দেখতে পাবেন না, এরকমভাবে তিনি এত ক্যাজুয়ালি এই ভুল মানুষ করতে পারে, মানুষ এই করতে পারে, অতীতে এই ছিল ওই ছিল, মানুষ এত ক্যাজুয়ালি বলতে পারে না। সেই মানুষের চোখ মুখ দেখলে বুঝতে পারা যায়, তাদের মুখ দেখলে, চোখ দেখলে, তাদের গাম্ভীর্যতা দেখলে, তাদের সেসব মানুষের গেটআপই আলাদা। আমি ওনাকে ছোট করছি না, কিন্তু আমার কাছে কথা হচ্ছে, উনি ওই যে লাস্টের নিজের অ্যাড চ্যানেলের প্রমোশন করিয়ে নিলেন, চ্যানেল প্রমোশন কি নামের প্রমোশন করিয়ে নিলেন। যারা সত্যিকারের এই সমস্ত মানুষ হবে না, তাদের প্রমোশন লাগে না, তাদের প্রমোশন করাতে লাগে না। তাদের ইউটিউব চ্যানেল আছে কি না, তাদের কন্ট্যাক্ট নাম্বার কি, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কি, তাদের এসব কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে না। সেই সব মানুষ আলাদা ধরনের। আমি বারবার বলছি, আমি ওনাকে ছোট করছি না, হয়তো উনি কিছু শিখেছেন, কিন্তু এই যে গড় করে অতীত বলে দেবা, নেভার, এগুলো হয় না, যেটা হয় না সেটা হয় না, এগুলো বলতে মানুষ পারে না, পরিষ্কার কথা বলছি, বলতে পারে না।
খুব ধ্রুব সত্যি কথা। মানুষ ভবিষ্যতে, হ্যাঁ আমি হরোস্কোপ মানি, আমি এটা মানি, জন্মকুণ্ডলী মানি, তাও পারফেক্ট টাইম দিতে হয়, পারফেক্ট টাইম, জন্মের পারফেক্ট টাইম। কিন্তু পারফেক্ট টাইম কি কেউ সেইভাবে বলতে পারে? একটু আধটু দেরি কম বেশি তো হতেই পারে মানুষের জীবনে। তো সেই রকম অনেক কিছু দেখে তবু একটা ধারণা করতে পারা যায়। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, জন্ম মৃত্যু এই সমস্ত জিনিস কেউ কখনো বলে দিতে পারে না, কেউ বলে দিতে পারে না। কোনো কথাতেই বলে 3 বিধাতা নিয়ে, 3 বিধাতা মিলে ঠিক করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3 বিধাতা মিলে তৈরি করে জন্ম মৃত্যু বিয়ে। কেউ বলতে পারে না এইসব, কোন জন্ম পুনর্জন্ম, কোন জন্ম আগের জন্ম, কে রাজা ছিল, কে প্রজা ছিল, কে চাকর ছিল, কে চোর ছিল, ভিখিরি ছিল, চামার ছিল, কেউ বলতে পারে না এরকমভাবে। বললাম তো, যারা পারে সেই সমস্ত মানুষের, তারা আলাদা ধরনের মানুষ। তারা মানুষ মানে কি, তারা মহামানব, মহামানব মানে তাদের কোনো, মানে তাদের দেখা কোনোদিন পাওয়া যায় না চট করে, সেরকম মানুষ তারা। তো ঘটনা হচ্ছে, উনি ফট করে বলে দিলেন মানুষ তো ভুলে ভরা, ভুলে ভরা, মানুষের জীবন তো ভুলে ভরা। আবার বললেন সমস্ত ষড়যন্ত্রের মধ্যে থেকে পেরিয়ে ওরা মিলে গেছে। ষড়যন্ত্র, হোয়াট ডু ইউ মিন বাই ষড়যন্ত্র? আপনি তো নিজেই ম্যান্ডিকে বললেন, মন্দিরাকে বললেন যে জীবন ভুলে ভরা, মন্দিরা ভুল করেছে। তো তাহলে ষড়যন্ত্র কি আছে? ও তো ভুল করেছে। স্বামী থাকতে অন্য পুরুষের মন মজেছে, দ্বিতীয় পুরুষের মন মজেছে। স্বামী মেয়েকে ছেড়ে দিয়ে স্বামীর কথা, সন্তানের কথা না ভেবে সে অন্য পুরুষে মন মজিয়েছে, অন্য ছেলেকে ভালোবেসেছে, সংসার ছেড়ে বেরিয়ে গেছে। তাকে বিয়ে করব, সে আমার জীবন। আমরা যেগুলো দেখেছি ভিডিওতে, আজও আমাদের কাছে ভিডিওগুলো ডাউনলোড আছে, সেই সমস্ত ভিডিওতে যেগুলো দেখেছি। তাহলে এটা তো ম্যান্ডির নিজস্ব ভুল। এখানে ষড়যন্ত্র কে করলো? কে ষড়যন্ত্রটা করবে? আমি যদি আমার সত্তা, আমার নিজের সত্তাকে যদি আমি কন্ট্রোলে রাখতে না পারি, একটা পুরুষকে দেখে আমি মজে গেলাম, ভাই আমি বিবাহিতা, আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আমার সংসার আছে, আমি একটা পুরুষকে দেখে মজে গেলাম, পরপুরুষে, দিয়ে আমি তার পেছনে পেছনে ছুটলাম। এখানে লোকের ষড়যন্ত্রের কোনো মানে হয়? কাকে বললো আমার কান নিয়ে পালিয়ে যাচ্ছে, আমি নিজের কানটা না চেক করে আমি বেরিয়ে গেলাম, ছুটতে দৌড়ে বেরিয়ে চলে গেলাম? এগুলো ঢপবাজি কথাবার্তা নয় এক্স্যাক্টলি, এবং 100% যে এটা ম্যান্ডির ভুল, মন্দিরার এটা ভুল, নিজের ভুল। এখানে কার ষড়যন্ত্র? ষড়যন্ত্র করতে গেলে কে? এখানে আমি যতটুকু বুঝতে পারছি, একটা মারিয়ার হালকা নাম ভেসে আসছে, মারিয়া নামটা বারবার কাট করতে হচ্ছে, এবং মন্দিরাও সেখানে লিখে দিয়েছে যে কিছু নাম আমাদের কাট করতে হয়েছে, বিপ করতে হয়েছে, কেননা ওখানে নামগুলো নেওয়া যাবে না। পরিষ্কার কথা, কোনো মানে হয়? মন্দিরার ওই ঘটনার মধ্যে কে কে জড়িত ছিল? মারিয়া ছিল, মারিয়ার মা ছিল, মন্দিরা যার প্রেমে মজেছিল সে ছিল, মন্দিরার মা পর্যন্ত সাপোর্ট করেছিল, মন্দিরার মা পর্যন্ত সাপোর্ট করেছিল। তাহলে সবকটা ভিলেন। মারিয়া জানতো, মারিয়ার মা জানতো, ভবিষ্যতে এই পরে আমরা সুয়ের মুখ থেকে শুনেছি, তারপরে আবার ওই কেসের মধ্যে সু জড়িত ছিল। তাহলে ষড়যন্ত্রটা অ্যাকচুয়ালি কে করেছে? ওটা ষড়যন্ত্র না মন্দিরের ভুল? তাহলে কি বলবো? মানে আবার একটা নতুন কন্ট্রোভার্সি। ভাই, অতীতের জন্ম দেখতে গিয়ে আবার একটা নতুন কন্ট্রোভার্সি ছড়িয়ে গেল। মন্দিরা পরিষ্কার পিন কমেন্টে লিখে দিয়েছে, নিজের কমেন্টে নিজে কমেন্ট করে লিখে দিয়েছে যে এখানে পুরনো নতুন অনেক কিছু জড়িয়ে আছে, অনেকে জড়িয়ে আছে, এবং উনি বারবার বলছেন যে একটা ষড়যন্ত্রের ভিতর থেকে বেরিয়ে এসেছে। ভাই, ষড়যন্ত্র না ভুল সেটা তো আপনি নিজেই এখনও জানলেন না, তাহলে আপনি লোককে কি অতীত দেখাবেন? এটা একটা বিরাট বড় কোশ্চেন থেকে যাচ্ছে। একবার বলছেন ভুল, যেটা ভুল হয় সেটা নিজস্ব ভুল হয়, আর ভুল মানুষ নিজে করে। আর ষড়যন্ত্র আলাদা জিনিস, ষড়যন্ত্র মানে হচ্ছে মানুষ ফাঁদে পড়ে, ষড়যন্ত্র আলাদা জিনিস আর ভুল করা আলাদা জিনিস। মানে যিনি অতীত দেখাতে যাচ্ছেন তিনি নিজেই পাজেলড, তিনি নিজেই দু রকমের কথা বলছেন। তাহলে আমরা পাবলিকরা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে জেনে কি করব? আপনি নিজেই তো পাজেলড হয়ে আছেন, এটা একটা পরিষ্কার কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে মন্দিরা বারবার একটা কমেন্টের মাধ্যমে লিখেই দিল যে এখানে অনেকের নাম আছে, নিতে পাচ্ছি না, এখানে নিতে পাচ্ছি না। এই ভাই, অনেকের নাম নেবার কি আছে? বর্তমানে আমরা যেটা দেখেছি, তোমার নিজের মা, তুমি বাইরে গেছো, ঘর ছেড়ে চলে গেছো, তোমার মা তোমার সঙ্গে ঘর ছেড়ে গিয়ে ফ্ল্যাটে থাকছে। আমাদের মতো মায়েদের মতো মা হলে গালে থাপ্পড় মেরে, ঝাঁটার বাড়ি মেরে, হাত পা বেঁধে রেখে ঘরের মধ্যে ফেলে রেখে দিত, তোকে সংসারও করতে হবে না, থাক এখানে পড়ে। মানে এই নোংরামিগুলোকে কোনোদিন সাপোর্ট করতো?
আমি অন্য ছেলের সঙ্গে থাকতে যাব, আমি আমার স্বামীকে ফেলে দিয়ে চলে যাচ্ছি কি না, আমার প্রেমের ভূত চেপেছে মাথায়। আমার মা, আমাদের মায়েরা, মানে কোনো ভদ্রবাণীর মায়েরা কখনো কেউ সাপোর্ট করে না, কেউ করবে না, কেউ করবে না। আজকে মন্দিরার অনেক কপাল যে এই ভিউয়ারগুলো সোমনাথের মুখ চেয়ে এবং ওই ছোট্ট বাচ্চা মেয়েটার মুখ চেয়ে মন্দিরাকে সবাই মেনে নিয়েছে এবং চলো একটা মেয়ে সংসার করতে ফিরেছে, চলো তাকে তো খারাপ কিছু না বলে তাকে একটু বিয়ে করা যাক, কি বলে তাকে, বলো না ওটাকে কী বলে, যাত্তারি আমি আমার কথা ভুলে যাই। তো চলো তাকে চিয়ার আপ করা যাক, সে নতুন সংসার করুক, নতুনভাবে বাঁচুক, এই করুক। আসলে ব্যাপারটা কিচ্ছু না। এটা সত্যি কথা, সোমনাথের ফ্যামিলি অনেক ভালো এবং সোমনাথ মানুষটা অনেক বড় মনের মানুষ, এটা ধ্রুব সত্যি কথা। এত কিছুর পরে চট করে কোনো পুরুষ কোনো স্ত্রীকে মেনে নিতে পারে না। একটা মেয়ে পারবে একটা পুরুষকে মেনে নিতে, যে একটা পুরুষ, মানে একটা পুরুষের উপর আমি আঙুল তুলব? সোমনাথ অনেক বড় মনের ছেলে, যে মন্দিরাকে মানে কি বলবো, হাত মেলে দিয়ে আলিঙ্গন করে মানে বুকের মধ্যে রেখে দিয়েছে। ষড়যন্ত্র কি হয়েছিল? সোমনাথ মন্দিরা মিলে গেল, মিলে যেতে ষড়যন্ত্র কে করেছিল? সু করেছিল, যার জন্যে কিনা সুয়ের নামে কেস করতে হয়েছিল। সে মাংস ভাত খেয়ে ভিতরে ইমোশনাল সুস্থুরি দিয়ে সুজাতাদিকে কেস তুলিয়ে নিয়েছে, মানে এবং মন্দিরা সোমনাথের একটা ভয় আছে, পরিষ্কার কথা, যে ভাই একটা সম্মান আছে, মেয়েটা বড় হচ্ছে। মন্দিরা তো যা দিয়ে দেবার সুকে অলরেডি দিয়ে রেখেই দিয়েছে, একদিনে এটা খাবি, পরের দিন আরেকটু খাবি, তারপরের দিন আরেকটু খাবি, আর তো কিছু বাকি নেই। মন্দিরার আদ্যপান্ত সবই জানে, সোমনাথের ঘরে সব কিছুই সু জানে। তাহলে ওই একটাই কি ঘটনা ছিল, যে সু ছিঁড়ে খেত, যার জন্য সুকে বুকে টেনে নিতে হয়েছে, কিচ্ছু করার নেই। সেই বিষ পান করেছিলেন না মহাদেব, জেনে শুনে গরল পান করেছিলেন, যে সোমনাথকেও তাই পান করতে হয়েছে। নাহলে সোমনাথের মতো ছেলে আমার অন্তত মনে হয় না, আমি আগেও বলেছি, যে সুয়ের বাড়ি গিয়ে খাসি মাংসের ঝোল ভাত খাবে। খুব ধ্রুব সত্যি কথা, আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি এবং চরম সত্যি কথা। যার গায়ে লাগবে, খারাপ লাগলে, মন্দিরা যেতে পারে, মন্দিরা সব করতে পারে, এটা আমার কোনো ডাউট নেই, মন্দিরা সব করতে পারে। যে মেয়ে একবার ভুল করতে পারে সে মেয়ে সব করতে পারে। আর মন্দিরা তো ভিউজের জন্য সব করে ভাই, মন্দিরা প্রেম করেছে সেটাও তো ভিউজ, সেখান থেকেও মন্দিরা ইনকাম করেছে, দিনের পর দিন ভিডিও করে গেছে, মনিটাইজেশন অন করে প্রেম বিক্রি করে গেছে। মানে ও যদি একটা প্রেমও করে থাকে মন থেকে, তো সেটাও বিক্রি দিয়েছে। যদিও আজকে কথাগুলো বলার দরকার ছিল না, আজকে এইগুলো ওরা কন্টেন্ট বানিয়ে দিল, অতীত দেখতে পাওয়া নিয়ে হাস্যকর কন্টেন্ট বানিয়ে দিল। যদি কোনো মানুষ পড়াশোনা করেও থাকে এবং যদি তারা সত্যিই কোনো ভোগী মানুষও যদি কোনোভাবে যদি এই অতীত দেখার ব্যাপারটাকে ক্যাপচার করতে পারে, মানে তাদেরকেও মানে হাস্যকর বানিয়ে দিল আজকের দিনে। খুব ধ্রুব সত্যি কথা। আরেকটাকে ষড়যন্ত্র করতে পারে, পরিষ্কার কথা, এক হচ্ছে মন্দিরার মা, বলে দিলাম, আরেকটা সু আমরা যেটা দেখতে পেয়েছি করেছে, আরেকটা হচ্ছে মারিয়ার মা। মানে মারিয়ার মাকে কাকিমা বলে বা মাসি বলে, যাই হোক মাসি বা কাকিমা যা হোক একটা কিছু বলে। মারিয়া হচ্ছে বুনু 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 করে, এ হচ্ছে দিভাই, মন্দিরা দিভাই। আর মারিয়া বোন হয়ে কি করেছে, ওই আমরা সুয়ের ভিডিও থেকে শুনেছি, দিনের পর দিন ওই প্রেমীর সাথে দেখা করিয়ে দিত। মানে সোমনাথ বিশ্বাস করে পাঠাতো যে ওখানে গেলে মন্দিরার মন ভালো হবে এবং মন্দিরাকে বুঝিয়ে ভালো করে কাকিমা এবং মারু ওরা বাড়িতে পাঠাবে। ও মা, ওখানে গিয়ে আরেক কৃষ্ণলীলা চলতো। তো পরিষ্কার কথা, তাহলে ষড়যন্ত্র তো সব জায়গাতেই হয়েছে, একটা মেয়ের ভালো করার জায়গায় একটা মেয়েকে খারাপ করা হয়েছে। আমার কথা হচ্ছে, কাকিমা মারিয়ার মা হচ্ছে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, যথেষ্ট, মা কাকিমা উনি। তো উনি যদি বলেন যে আমি এইসব অ্যালাউ করবো না, তোমার স্বামী আমাকে বিশ্বাস করে পাঠিয়েছে তোমাকে আমার কাছে, কোনো রকম নয়, তোমাকে সংসার করতে হবে, তুমি এসব জিনিস ভুলে যাও। একজন ভালো মানুষ, একজন মা কাকিমা জেঠিমা একটা মেয়ে তো সংসার বাঁচাবার চেষ্টা করবে, কিন্তু আমরা যতদূর ভিডিওতে শুনেছি দেখেছি এই ঘটনাগুলো ঘটেছে। তো তাহলে ষড়যন্ত্রকারী হচ্ছে ওখানে, তাহলে এই সমস্ত ব্যাপারগুলো মিশে আছে। মানে একটা হাস্য কৌতুকের ব্যাপার মানে করে দিল না, যে আগের জন্মেও যে কটা জন্ম নিয়েছিল সে কটা এ জন্মেও অর্ধেক জন্ম নিয়েছে, মানে বুঝিয়েই দিল পরিষ্কার। ভাই কি লেভেল মাইরিয়া, মানে আগের জন্মে দাদু পিসি কাকা কাজের মেয়ে আই সতীন হাই প্রেমিক হাই প্রেমিকা যা যা হয়েছিল সব কটা এই জন্মেও আবার জন্ম নিয়েছে। ভাই এটা কি যাত্রাপালা চলছে? বেঁচে 2-3টে যাত্রা যাদের দিয়ে হয়েছে, পরের যাত্রাগুলো তাদেরকে দিয়ে হচ্ছে। হ্যাঁ, সেই শীতেই সিঁদুর নিয়ে চলে গেল ইঁদুর, আবার ইঁদুর ফিরিয়ে দিয়ে গেল সিঁদুর। মানে এগুলো কি? সোমনাথের মুখ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা চাপে পড়ে গেছে, মানে ওর মুখ দেখে বোঝা যাচ্ছে সোমনাথের মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততাই নেই।
সোমনাথের মুখে সেই হাসিটাই নেই। সোমনাথ একটা ক্লিয়ারলি মানে মন খুলে, সোমনাথকে দেখেছি তো, এত ভদ্র ভালো ছেলে ও। সোমনাথ যদি সত্যি সত্যি ওগুলো দেখতে পেতো না, যদি সত্যিই ঘটনাটা হতো, সোমনাথের মনের মধ্যে অ্যাকচুয়ালি সে মন খুলে যে বলা, সোমনাথ যেভাবে মন খুলে কথা বলে, সে দেখলেই বুঝতে পারা যেত। সোমনাথ পাশে চুপ করে বসে আছে, বমি তো করছে মন্দিরা। সোমনাথ মাঝে মাঝে একটু করে হাসি দিচ্ছে, খুব টাফ সিচুয়েশান এরকম একটা ব্যাপার ক্রিয়েট করছে, এরকম একটা দেখা যায়, মানে ওর বিরক্ত লাগছে এই ব্যাপারটা নিয়ে। খুব স্বাভাবিক ব্যাপার। ওই ভিডিওটা দেখার পর আমাদেরও ভোগাস লেগেছে, ভোগাস লেগেছে আমাদের, খুব বাজেভাবে লেগেছে। যিনি অতীত দেখছেন তিনি বুঝতেই পারছেন না যে মন্দিরে এই জন্মে ভুল করেছে নাকি ষড়যন্ত্রের মধ্যে পড়েছে। তাহলে আপনি কি খাক জানলেন অতীতটা, যে ষড়যন্ত্র না ভুল, সেই দুটোর ফারাকই তো আপনি বুঝতে পারলেন না। তার উপর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেল যে আগের জন্মে যে কটা ঝি ফি চাকর ফাকর, এই বাবা কাকা মামা জ্যাঠা মামি কাকি যা ছিল বন্ধু বান্ধব, সেগুলো এই জন্মেও সব কটা জন্মগ্রহণ করে নিয়েছে। ভাই এত পাপ করেছে, এত কিছু করেছে, আবার জন্মগ্রহণ করে নিয়েছে এই জন্মে। ভাই আমি শুনেছি আগের জন্মে যদি পাপ করো, এই করো, হয় কুকুর হয়ে জন্মাবে, শিয়াল হয়ে জন্মাবে, ছাগল হয়ে জন্মাবে, গরু হয়ে জন্মাবে, এই সমস্ত ঘটনা শুনেছি। ভাই সব কটা মানুষ হয়ে গেল, এইগুলো হজম করা মুশকিল। মন্দিরে বলছে সব কটাই এই জন্মেও জন্মগ্রহণ করেছে এবং এই জন্মেও তাদের বাধা। ঢং করার শেষ নেই। স্বামী থাকতে, সংসার থাকতে নিজে প্রেমে মজে গেল, আর হয়ে গেল ষড়যন্ত্র। আহা, মামুনিকে বেঁচে দুধ ভাত আলু সিদ্ধ মেখে মেখে খাওয়াচ্ছে গো আমাদের কচি খুকি। এই মন্দিরা, তুই প্রেমটা কর না, তোর বর আছে তো কি হয়েছে? আচ্ছা আমি করব, আমি তাহলে করি। হ্যাঁ, কোনো মানে হয় এই কথাগুলো? এই জন্য বলে আগে শিক্ষিত হতে হয়, পড়াশোনা করতে হয়। ওই হঠাৎ করে ব্লগিং করে ওই মানে প্রচুর টাকার মুখ দেখে ফেললে এইরকমই অবস্থা হয়। ভাই আগে শিক্ষিত হও মন্দিরা, শিক্ষিত হও। নিজে শিখবে কি, ভবিষ্যতে শিখবে কি? কুসংস্কার মানি না। কোনগুলো কুসংস্কার? না কুসংস্কার হচ্ছে এঁটোকাটা মানা। তা কেন করবে? বাউনবাড়ির বউ হয়ে এঁটোকাটা কেন মানবে বলো না? কেন মানবে? তার ফল তো এই জন্মে পাচ্ছ। সংসার অলক্ষী ছাড়া হয়ে গেল, মানে লক্ষ্মী ছাড়া হয়ে গেল, অলক্ষীতে ঢুকে গেছিল, অলক্ষী ঢুকে গেছিল সংসারে। আজকে সোমনাথের মতো ছেলে বলে, ওরা পূজারী মানুষ বলে, এমনকি তোমার কি বলে সোমনাথের বাবা ওরকম পৈতেধারী মানুষ, দিন রাত উনি পুজো করেন, উনি যাগযজ্ঞ হোম যাগযজ্ঞ করেন। তারপরে হচ্ছে সোমনাথের মাসিমা ওরকম এখনও নিরামিষ রান্না আমিষ রান্না আলাদা আলাদা, একজন সাত্ত্বিক মানুষ, তার শ্বশুরমশাই এটা খাবে ওটা খাবে ওনার জন্য আলাদা করে। ভাই তাদেরও তো একটা পুণ্য বলে আছে জীবনে, সেই পুণ্যর জন্যে আজকে এই সংসারটা ফিরে এলো, ভালো একটা লক্ষ্মীর মুখ দেখলো, আবার সংসারে মা লক্ষ্মী প্রবেশ করলেন। কি ভালো কথা। আমি কুসংস্কার মানি না। ওগুলোকে কুসংস্কার বলে? এঁটো কাটা এগুলোকে বাচ বিচার বলে, এগুলোকে আচার নিয়ম কানুন বলে, আচার বলে। মানে কোনটাকে কি বলে সেটুকুই জানে না। ভাই পড়াশোনা শেখা দরকার ছিল মন্দিরা তোমার, তারপর এইসব কথা বলার দরকার ছিল। ব্লগিং, সত্যি বলছি এখনকার দিনের ব্লগারদেরকে না, এই ফিতে কাটা ওই ফিতে কাটা, এই ভাই এদের আমি বুঝতে পারি না একটা ব্লগারের কী যোগ্যতা আছে এদেরকে দিয়ে এত কিছু করানো হয়। আগে শিক্ষার দরকার। যারা শরীর দেখিয়ে ভিডিও করছে, যারা প্রেম করে ভিডিও করছে, যারা এই করে ভিডিও করছে ওই করে ভিডিও হচ্ছে, তাদের দিয়ে ভাই মন্দির উদ্বোধন করাতে নিয়ে যাচ্ছে। ভাই কি লেভেল অবস্থা, কি অবস্থা হয়ে গেছে, পরিষ্কার কথা বলছি। আজকে অনেক কিছু মানা দরকার, যেগুলো মন্দিরা মানে না বলেই মন্দিরা সংসারে আজকে এই অবস্থা। সব সময় উড়ো মন, সংসারের দিকে মন নেই, খালি বড় বড় ডায়লগ, খালি এই টাকা পয়সা মা লক্ষ্মীকে মানে কি বলবো, যাচ্ছনাচ্ছভাবে খরচ করা, বিভিন্ন রকম অনেক কিছু খারাপ জিনিস আছে মন্দিরের মধ্যে, এখনও অনেক কিছু আছে। সংসারটা মানিয়ে গেছে এবং হাতে ক্যামেরা থাকে বলে, মানে ক্যামেরা করতে হবে বলে, তার জন্য, আর কিছু না। সবই ওদের কন্টেন্ট, জীবনের সব কিছুই কন্টেন্ট ভাই, প্রাইভেট মুহূর্তগুলো ওদের সব কিছু কন্টেন্ট। উফ, সত্যি মানে আর কত দেখবো ভাই। আমার এইটুকখানি বলার ছিল। বিরাট বড় কন্ট্রোভার্সি ছুড়ে দিল, বিরাট বড় কন্ট্রোভার্সি, নিজেদের মধ্যেই আবার খাওয়া খাই হবে। এই দুদিন আগে মন্দিরা করতে বসেছিল, নাকামো করতে বসেছিল। এরা সবাইকে তো নিমন্ত্রণ করেনি, সবার সাথে সম্পর্ক গেছে। ইচ্ছা করে যদি কেউ সম্পর্ক গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, সেখানে ঢং করা ন্যাকামো ছাড়া আর কিছু বলে না। আর মন্দিরা তো ন্যাকামো কুইন, বাদ দাও।
চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, তোমাদের কি মতামত তোমরা জানিও। টাটা।